গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি। যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। মথুরা নগরে প্রতি ঘরে ঘরে, খুঁজিব গোপিনী হয়ে। যদি কারু ঘরে মিলে গুণনিধি, বাঁধিব অঞ্চল দিয়ে। আপন বধুয়া বান্ধিয়া আনিব, আমি না ডরাই কারে। যদি রাখে কেউ ত্যাজিব এ জিউ, নারী বধ দিব তারে। পুনঃ ভাবি মনে, বান্ধিব কেমনে সে শ্যাম নাগরের হাতে। বান্ধিয়া কেমনে রাখিব পরাণে, তাই ভাবিতেছি চিতে। জ্ঞানদাস কহে বিনয় বচনে, শুনো বিনোদিনী রাধা। মথুরা নগরে যেতে মানা করি, দারুণ কুলের বাধা। নিমাই দাস্য ভক্তি হতে আরম্ভ করেই তিনি স্বয়ং ভগবান, এই পরিচয় দিলেন। তারপর গোপীভাবে ব্রজলীলা আস্বাদন করে তার ভক্তগণকে তা আস্বাদনও করিয়েছিলেন। কিন্তু জীবের দুর্মতি দেখে তার স্মরণ হলো যে, ভক্তগণকে ব্রজের নিগুড় রস শিক্ষা দেওয়া ব্যতীত তার আরও একটি কাজ আছে, অর্থাৎ নাস্তিক, মায়াবাদী, অভক্ত প্রভৃতি কঠিন জীবগণকে উদ্ধার করা। অতএব তিনি সন্ন্যাস গ্রহণ করে জীবগণের হৃদয় দ্রব করবেন, করে তাতে হরিনামরূপ বীজ রোপণ করবেন, এই সিদ্ধান্ত করলেন। ঠিক এমন সময় কেউ স্বপ্নযোগে সন্ন্যাসের মন্ত্র তার কর্ণে প্রদান করলেন। সন্ন্যাসের পূর্বে স্বপ্নযোগে এই মন্ত্র প্রদান করবার একটি নিগূঢ় তাৎপর্য ছিল বলে বোধ করা যেতে পারে। প্রভু গোপীভাবে সন্ন্যাস করে কৃষ্ণ অন্বেষণে যাবেন। যদি সন্ন্যাস করতে বসে প্রভু প্রথম সেই মন্ত্র শ্রবণ করতেন, তবে হয়তো তদ্দণ্ডে তার প্রাণ বিয়োগ হতো, যেহেতু তখন তিনি রাধাভাবে বিভোর। শ্রীমতীকে যদি কেউ একথা বলে যে কৃষ্ণ আর কোনো স্বতন্ত্র বস্তু নয়, তুমিই তিনি, তাহলে শ্রীমতী তার একমাত্র সুখ ও আশা হতে বঞ্চিত হতেন এবং তদ্দণ্ডে প্রাণে মরে যেতেন। সেইরূপ যদি শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করতে বসে প্রথমে তার গুরুর নিকট হতে শুনতেন যে সন্ন্যাস মন্ত্রের তাৎপর্য হল তুমিই তিনি, অর্থাৎ শ্রী ভগবান আর কোনো স্বতন্ত্র বস্তু নন, তুমিই ভগবান, তবে একটি অনর্থ ঘটবার সম্ভাবনা থাকত। এই জন্য পূর্বেই স্বপ্নযোগে শ্রীপ্রভু সন্ন্যাস মন্ত্রের তাৎপর্য কি তা শ্রবণ করলেন। প্রভু এখন ভাবতে লাগলেন তিনি কি করবেন। যদি সন্ন্যাসী হয়ে কাঙালের জীবন অবলম্বন না করেন তবে জীব উদ্ধার পায় না, কিন্তু সন্ন্যাসের মন্ত্র ভক্তি পথের বিরোধী, সুতরাং সেই আশ্রমই বা কিরূপে অবলম্বন করবেন। প্রভু স্থির করলেন যে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন, কিন্তু সন্ন্যাসীদিগের ধর্ম অর্থাৎ তিনিই আমি এই তত্ত্ব গ্রহণ করবেন না। তবে করবেন কি না, গেরুয়া বসন পরিধান করবেন, হাতে করোয়া দণ্ড নেবেন, সন্ন্যাস আশ্রমের যত দুঃখ স্বীকার করে সংসার ত্যাগ করবেন, করে সন্ন্যাসের মন্ত্র জপ কি যোগাভ্যাস না করে শ্রীকৃষ্ণের অন্বেষণ করবেন। সে যা হোক,
নিমাই আবার বিরহ রসে ডুবে গেলেন। যারা তরঙ্গের মধ্য দিয়ে বড় নদী পার হয়েছেন তারা একটা জিনিস লক্ষ্য করেছেন, নৌকায় এক একটি তরঙ্গ আঘাত করে আর নৌকাটি টলমল করে ওঠে। নৌকা যতই অগ্রবর্তী হয় ততই তরঙ্গ বাড়ে। ক্রমেই বোধ হয় যে নৌকা বুঝি ডুবল। পরে সামনে একটি বৃহৎ তরঙ্গ নৌকার দিকে আসছে দেখা গেল। দেখে প্রাণ শুকিয়ে গেল। মনে উদয় হলো যে এইবার বুঝি নৌকা ডুবল। ভক্তগণ সেই রূপ বুঝলেন যে আর একটি প্রকাণ্ড রসতরঙ্গ প্রভুকে আঘাত করতে আসছে। এবার প্রভুকে একেবারে ডুবিয়ে হয়তো কুল ছাড়িয়ে অকুলে ভাসিয়ে নিয়ে যাবে। এবার বুঝি তারা প্রভুকে হারালেন। প্রকৃতই এই তরঙ্গ নিমাইকে কুলের অর্থাৎ গৃহের বাহির করল। শ্রী গৌরাঙ্গ সুন্দর এতদিন কৃষ্ণ বিরহরূপ অগ্নি হৃদয়ে পুরে রেখেছিলেন, কিন্তু আর তা পারলেন না। সেটা অতি প্রবল রূপে প্রকাশিত হয়ে পড়ল। পূর্বে নীরবে রোদন করছিলেন, এখন প্রাণ যায় বলে পার্ষদগণের গলা ধরলেন। দৃঢ় প্রতিজ্ঞ লোক মনের দুঃখ মনে রাখেন, কিন্তু দুঃখ ক্রমে প্রবল হতে থাকলে পরিশেষে তাদের এরূপ অবস্থা হয় যে আর তখন মর্মী প্রিয়জনের আশ্রয় না নিয়ে থাকতে পারেন না। শ্রীবাসের বাড়িতে নিমাই বসে ভক্তগণকে ডেকে ডেকে বললেন, নারিব নারিব হেতা রহিবারে আমি, দেখিবারে যাব যথা বৃন্দাবন ভূমি। কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে অতি উচ্চ নাদে, সকরুণ স্বরে প্রাণনাথ বলি কান্দে। তারপরে অঙ্গের জ্বালায় ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। বিষটিকে দংশন করলে লোকে ধুলায় গড়াগড়ি দিয়ে থাকে। পুত্র বিয়োগের সংবাদ পেলেও লোকে ঐরূপ গড়াগড়ি দিয়ে থাকে। নিমাই কৃষ্ণ বিরহ যন্ত্রণায় ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, আর পার্ষদগণ চারিপাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। প্রভু একটু শান্ত হলে সকলে তাকে ধরে ওঠালেন। গদাধর অমনি প্রভুর পিছন দিকে বসলেন, আর নিমাই তার অঙ্গে হেলিয়ে পড়লেন। সোনার অঙ্গ ধুলায় ধূসরিত, রোদন করে নয়ন পদ্ম পুষ্পের ন্যায় লোহিত বর্ণ ধারণ করেছে। গদাধরের অঙ্গে হেলান দিয়ে নিমাই নীরবে নিশ্চেষ্ট হয়ে বসলেন। কথা বলতে পাচ্ছেন না কোনো। চতুর্পার্শ্বে ভক্তগণ রোদন করছেন। নিমাই আঙুলের সংকেত দ্বারা ভক্তগণকে আরো কাছে আসতে বললেন, যেন কি বলবেন। সকলে আরো কাছে আসলো। নিমাই কথা বলতে গেলেন, কিন্তু কহিতে আরম্ভ মাত্র গদ গদ স্বর, অরুণ কমল আখি করে ছল ছল। সকরুণ কণ্ঠ আধো আধো বাণী কহে, সম্বরিতে নারী ক্ষণে নিঃশব্দে রহে। দৃঢ় সংকল্পে একটু ধৈর্য ধরে বললেন, তোমরা আমার চিরবান্ধব, আমাকে বিদায় দাও। আমি যোগী হব, হয়ে দেশে দেশে আমার প্রাণনাথকে তল্লাশ করে বেড়াবো। আমি তোমাদের লাগি এতদিন আমার হৃদয়ের বেগ সহ্য করেছিলাম, আর পারছি না। তোমাদের যদি আমার উপরে স্নেহ থাকে
তবে আমাকে মনসুখে বিদায় দাও। তোমাদেরকে ফেলে যেতে হবে, এতে আমার হৃদয় ফেটে যাবে, কিন্তু আমি থাকতে পারলাম না। ভক্তগণ কোনো উত্তর করতে পারলেন না, কেবলই রোদন করতে লাগলেন। আর নিমাইও উত্তর শুনবার অবকাশ পেলেন না। কথা বলতে বলতে ভক্তগণকেই ভুলে গেলেন। তখন এক অদ্ভুত ঘটনা উপস্থিত হলো। তা এই যে, এক দেহে এক সময়ে রাধা কৃষ্ণ উভয়ে প্রকাশ পেলেন। এই রূপে শ্রী রাধা কৃষ্ণ উভয়ে শ্রী নিমাইয়ের দেহে প্রকাশ পেয়ে উভয়ের জন্য প্রাণ ঘরিয়ে বিরহ দুঃখ করতে লাগলেন। আর উভয়ে শ্রী বৃন্দাবন স্মরণ করে কাঁদতে লাগলেন। উভয়েই শ্রী বৃন্দাবন স্মরণ করে অতি আর্তনাদে শ্রী বৃন্দাবনের পরিকরকে ডাকতে লাগলেন। একবার শ্রী রাধা ভাবে, নিমাই, কোথা আমার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণ, কোথা আমার ললিতা, কোথা আমার বিশাখা, কোথায় বা আমার নিভৃত নিকুঞ্জ ইত্যাদি বলে রোদন করতে লাগলেন। রোদন করছেন, ইতিমধ্যে আবার শ্রীকৃষ্ণভাবে বিভাবিত হলেন। তখন শ্রীকৃষ্ণভাবে ভক্তগণের গলা ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমার মা যশোদা কোথায়? তোমরা কি দেখেছ আমার পিতা নন্দ কোথা? তোমরা বলতে পারো কোথা আমার দাদা বলরাম? আমার প্রাণের সখা শ্রীদাম কি আজও বেঁচে আছে? আমার সুবল, আহা, আমার সুবল আমার চিত্রপটের সহিত কথা বলতো। আমার প্রাণেশ্বরী রাধা, আমার কি কঠিন প্রাণ! প্রাণেশ্বরী, তোমাকে ভুলে আমি কি রূপে প্রাণ ধারণ করে আছি! আহা, আমার সকল কথা একেবারে স্মরণ হলো, এতে আমি কি রূপে বাঁচি! তোমরা সকলে একেবারে মনে উদয় হলে আমি কার জন্য কাঁদব? কোথায় আমার সুখের বৃন্দাবন? কোথায় বা যমুনা পলিন? কোথায় আমার প্রাণতুল্য মুরলী? কোথা আমার নিধুবন? কোথায় আমার ভাণ্ডির বন? কোথায় আমার গোকুল? আর কোথায় বা আমার শ্যামলী ধবলী গাভীবৃন্দ? এই রূপে বৃন্দাবন স্মরণ করতে করতে ক্রমেই তরঙ্গ উঠতে লাগল। তখন আর থাকতে পারলেন না, গলায় যে উপবিত ছিল ছিঁড়ে ফেললেন ও শ্রী বৃন্দাবন বলে ছুট দিলেন। কিন্তু অধিক দূর যেতে পারলেন না। ঘোর মূর্ছায় অভিভূত হয়ে মৃতবৎ ধুলায় পড়ে গেলেন। ভক্তগণ, কি হলো, কি হলো বলে প্রভুকে ধরে সন্তর্পণ করতে লাগলেন। কপালে জলের আঘাত দিতে লাগলেন, বায়ু ব্যজন করতে লাগলেন, আর কর্ণে অতি উচ্চস্বরে শ্রী হরিনাম করতে লাগলেন। একটু পরে নিমাইয়ের দাঁতে দাঁত ছেড়ে গেল। নিমাই নিঃশ্বাস ফেললেন, চক্ষু মেলে তাকালেন। সকলে তখন যত্ন করে উঠালেন, আর গদাধর অমনি প্রভুর পশ্চাৎ দিকে বসে তাকে হৃদয়ে ধরলেন। নিমাই বাহ্য পেয়ে বলছেন, তোমাদের স্নেহই আমার কাল হলো। তোমাদের স্নেহে আমি আমার মনোমতো কার্য করতে পারছি না। তোমাদের জন্য আমি শ্রীকৃষ্ণ ভজন করতে পারি না, কিন্তু কৃষ্ণ কৃপাময়, তোমরা আমাকে রাখতে পারবে না।
যদি তোমরা এ স্নেহে আমাকে বদ্ধ করে রাখো, তবে শ্রীকৃষ্ণ আমার প্রাণ নিয়ে নেবেন। তোমরা যদি আমার প্রাণ বাঁচাতে চাও, তবে আমাকে ছেড়ে দাও। আমি একবার দৌড়িয়ে শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে দেখে আসি। তোমরা আমার এই শূন্য দেহ রেখে কি করবে? এতে তো আমার প্রাণ নেই। আমার প্রাণ শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পাদপদ্মে গিয়েছে। ভাই, আমার এ দেহে কি আর কিছু আছে যে তোমরা রাখবে? এটা কৃষ্ণের বিরহে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তোমাদের বিনয় করে বলি, এবার আমাকে ছেড়ে দাও। ভক্তগণ দেখলেন বিষম বিপদ। তুমি বৃন্দাবনে যাও, এ কথা মুখে বলতে পারেন না। প্রভু নবদ্বীপ ছাড়বেন, এ কথা মনে করলে তারা চতুর্দিকে অন্ধকার দেখে। আবার প্রভুকে রাখেনি বা কি বলে? বুঝলেন তাকে রাখতে পারবেন না। যদি সামান্য রজ্জু দিয়েও বেঁধে রাখেন, তবু তার প্রাণ বাহির হয়ে যাবে। ভক্তগণ কি করবেন, কি বা বলবেন, কিছুই স্থির করতে পারছেন না। গদাধর কখনো নিমাইয়ের মুখের পানে চেয়ে কথা বলতে সাহস পান না। কিন্তু ঘোর বিপদকাল উপস্থিত। প্রভু গৃহ ছেড়ে যাবেন ভাবছেন। তখন তার মনের ভয় একেবারে দূর হয়ে গেল। তাই নির্ভীক হয়ে স্পষ্ট করে বলতে লাগলেন, প্রভু, তুমি সন্ন্যাস হয়ে যাবে, তাতে আমার ক্ষতি কি? যেহেতু আমি উদাসীন, আমি তোমাকে ছেড়ে না থাকতে পারি, তবে তোমার পাঁচ যাব। কিন্তু তোমার মত কি, তা পরিষ্কার করে বলো। আমার মতে গৃহে থেকে কি শ্রীকৃষ্ণ ভজন হয় না? তুমি যদি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাও, তবে তো জননী বধের ভাগী হবে। আর জননীকে বধ করে যে ধর্মার্জন, তা কেবল বিড়ম্বনা মাত্র। গদাধর শুধু জননীর দোহাই দিয়ে বললেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কথা আর স্পষ্ট করে উল্লেখ করলেন না। কিন্তু তিনি যে এই দুজনের কথা মনে করে বলছেন, তা সকলেই বুঝলেন। প্রভু কি উত্তর দেন শুনবার নিমিত্ত ভক্তগণ অতি আগ্রহের সহিত তার মুখপানে চেয়ে রইলেন। তখন নিমাই গদাধরের পানে মুখ ফেরালেন। মুখে দেখা গেল যেন তিনি গদাধরের কথা শুনে মর্মে আঘাত পেয়েছেন। বলছেন, গদাধর, তুমি তোমার বাক্যবাণে বিষ মাখিয়ে আমার মর্মে আঘাত করছ। আমার অতি সরলা পুত্র বৎসলা বৃদ্ধা জননীর আমাবই আর কেউ নেই। তিনিই আমার সংসার ত্যাগের প্রধান বিরোধী। তার ভাবনাই আমার হৃদয়ে জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে। তোমরা আমার প্রাণের বান্ধব, কোথায় আমার সেই অগ্নি নেভাবে না, তাই আবার জ্বালিয়ে দিচ্ছ। গদাধর, নিঠুরালি করো না। আমার জননীর শেষ দশায় যে তাকে আমার বিরহ বেদনা পেতে হবে, তা মনে করলে আমি শ্রীকৃষ্ণকে ভুলে যাই। গদাধর, আর এরূপ বাক্যবাণী আমার অঙ্গ খণ্ড খণ্ড না করে যদি আমাকে ভালোবেসে থাকো, তবে আপন সুখের জন্য আমার পশ্চাৎ না গিয়ে আমার বৃদ্ধা জননীকে পালন করো। তার নয়ন জল মুছিও, আর তার যাতে শ্রীকৃষ্ণে মতি হয়, তাই করো। যাবার বেলা তোমাদের কাছে আমার এই ভিক্ষা।
আবার একটু থেমে বলছেন, মানুষের বিষম জ্বর হয়ে থাকে, শুনেছ? আমারও এই শ্রীকৃষ্ণ বিরহরূপ বিষম জ্বর হয়েছে। সেই বিষম জ্বরে আমার ইন্দ্রিয়গণ সংসারের মায়া সমুদায় ভস্ম হয়ে গিয়েছে। আমার প্রাণাধিক বন্ধুগণ, আমার গৃহে থাকতে কি অসাধ! তোমাদের সঙ্গ যা ব্রহ্মাদির দুর্লভ, জননীর চরণ সেবা যা আমার সর্বপ্রধান কর্তব্য কর্ম, এ কি স্ব-ইচ্ছায় ত্যাগ করছি? আমি সবশে নেই, আমাকে শ্রীকৃষ্ণ ঘরের বার করছেন। আমি গৃহ থাকবার নিমিত্ত জোর করে ইচ্ছা করছি, আর যেই এরূপ ভাব মনে আসছে, আর অমনি যেন আমার প্রাণ বাহির হচ্ছে। যদি তোমরা আমার স্বাস্তি কামনা করো, তবে আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে গিয়ে আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণচন্দ্রকে দেখে আসি। ভক্তগণ মস্তক অবনত করলেন। তারা ভুবন অন্ধকারময় দেখতে লাগলেন, প্রভুর কথায় উত্তর করতে পারলেন না। তবে একটি কথা মনে রাখুন, যদিও নিত্যানন্দের নিকট প্রভু হরিনাম প্রচার ও জীব উদ্ধারের কথা বলেছিলেন, এখন সর্বসমক্ষে সে সমুদয় কথা কিছু বললেন না। এখনকার তার সমুদয় কথার তাৎপর্য এই যে, আমাকে বিদায় দাও, আমি কৃষ্ণের অন্বেষণে যাব। শ্রীবাস একটু পরে কথা বললেন, প্রভু, তাই হোক, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আমরা রাখতে পারবো না। তবে আমাকে এই অনুমতি করো যেন আমি তোমার সঙ্গে যেতে পারি। একটু পরে আবার বলছেন, না, আমি ভালো বললাম না, আমি কেবল আমার কথাই ভাবছি। প্রভু, তুমি যাবে যাও, কিন্তু যে তোমার সাথে যেতে চায় তাকে সঙ্গে যাওয়ার অনুমতি দাও। নিমাইয়ের তখন সকলকে শান্ত করবার সময়, কাজেই নিজে শান্ত হলেন। তারপর বলছেন, তোমরা এই ক্ষুদ্র কথা নিয়ে কেন এত আড়ম্বর করছো? সওদাগরে ধন আহরণের নিমিত্ত দূর দেশে গমন করে, ধন উপার্জন করে গৃহে এসে বন্ধু বান্ধবকে তা বিতরণ করে। আমিও বিদেশে সেইরূপ প্রেম ধন উপার্জন করতে যাচ্ছি, উপার্জন করে এনে তোমাদেরকে দেব। শ্রীবাস বললেন, প্রভু, ও কথায় কেউ প্রবোধ মানবে না। তুমি সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছাড়লে যে প্রাণে বাঁচবে, তুমি ফিরে এসে তাকে প্রেমধন দিও, কিন্তু আমি তোমাকে পলকে হারাই। তুমি যখনই যাবে তখনই আমি মারা যাব। সুতরাং তুমি যে ধন নিয়ে আসবে তাতে আমার কি? মুরারি ভাবছেন যে সংসারের কথায় প্রভু ভুলবেন না। গদাধর সে কথা বলে কিছু করতে পারেননি, তাই আমি পরমার্থ কথা, অর্থাৎ যে কথায় প্রভুর লোভ আছে তাই বলে তার হৃদয় কোমল করার চেষ্টা করব। এই ভেবে বললেন, প্রভু, আমরা ক্ষুদ্র কীট, পিপীলিকা হতেও অধম। তুমি কৃপাময়, দয়া করে আমাদেরকে কিঞ্চিৎ ভক্তি দিয়েছ। তুমি যদি এখন আমাদেরকে ফেলে যাও, তবে সংসার ব্যাঘ্রে আমাদেরকে ভক্ষণ করবে। প্রভু, আপন হাতে বৃক্ষ রোপণ করলে, জল সিঞ্চনে পরিবর্ধন করলে, এখন আপন হাতে সেই বৃক্ষ কাটতে চাও। প্রভু, তোমার কি একটুও মমতা হচ্ছে না? হরিদাস কিছু বললেন না, দুইখানি চরণ ধরে ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়লেন। পড়ে এইমাত্র বললেন,
আমার প্রাণ মন বুদ্ধি তোমাকে অর্পণ করলাম, গ্রহণ করো। এ পর্যন্ত ভক্তগণ অতি কষ্টে ধৈর্য অবলম্বন করেছিলেন। মুকুন্দ সেই ধৈর্য ভেঙে দিলেন। মুকুন্দ কহে প্রভু পোড়ায় শরীর, অন্তর পোড়ায় প্রাণ, নহায় বাহির। মুকুন্দ বলছেন, প্রভু তুমি দেশান্তরে যাবে, এ কি সহ্য করা যায়? আমাদের প্রাণ বাহির হচ্ছে না, কিন্তু প্রাণ জ্বলে যাচ্ছে। প্রভু তুমি আমাদের প্রাণ, আমাদের প্রাণের প্রাণ। তুমি কোথাও যাবে এ কথা মনেও করতে পারি না। এই বলতে বলতে মুকুন্দ উচ্চস্বরে কেঁদে উঠলেন। তখন সকলের হৃদয়ের বাঁধ ভেঙে গেল, একটা ক্রন্দনের রোল পড়ে গেল। আর ভক্তগণ অস্থির ও দিশাহারা হয়ে প্রভু ক্ষমা দাও এই বলে প্রভুর চরণ ধরে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তখন শ্রী ভগবান ব্যতিব্যস্ত হলেন। শ্রী ভগবান ইচ্ছা মাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি ও ধ্বংস করতে পারেন, কিন্তু অবুঝ ভক্তকে বোঝাতে পারেন না। শ্রী নিমাই তখন পরাস্ত হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে একটু স্থির হলেন। ভক্তের দুঃখ দেখি ভক্ত বৎসল, অরুণ করুণ আখি করে ছলছল। গদগদ স্বর কথা না বাহির হয়, সকরুণ দিঠে প্রভু ভক্ত পানে চায়। পরে সকলের প্রতি অতি করুণ ও স্নেহপূর্ণ নয়নে চেয়ে ধীরে ধীরে বললেন, তোমরা শান্ত হও, আমার এ দেহ তোমাদের, তোমরা আমাকে যেখানে সেখানে বেচতে পারো। প্রথমত আমি এই পথে বৃন্দাবনে যাচ্ছি না, আমার বিলম্ব আছে। আবার তোমাদেরকে আমি একেবারে ফেলেও যাচ্ছি না, আমাকে তোমরা সর্বদা দেখতে পাবে। আমি যেখানে থাকি তোমরা সেখানে স্বচ্ছন্দে যেও, আমিও মধ্যে মধ্যে তোমাদেরকে এসে দেখে যাব। তোমরা যখনই সংকীর্তন করবে তখনই তার মধ্যস্থলে আমি এসে নাচব। শ্রীবাসের প্রতি চেয়ে বললেন, তোমরা ঠাকুর মন্দিরে আমাকে সর্বদা দেখতে পাবে। আর এক কথা বলি, যিনি শ্রীকৃষ্ণ ভজন করবেন, কি আমার জননী, কি বা বিষ্ণুপ্রিয়া, কি তোমরা সকল ভক্তগণ, তিনি আমাকে ইচ্ছা মাত্রই দেখতে পাবেন। আমি তোমাদের নিকট এ কথা অঙ্গীকার করলাম। ভক্তগণের একটি কথা মনে পড়ল, সেটি তখন তারা ভুলে গিয়েছিলেন। সেটি এই যে নিমাই শ্রী ভগবান, আর অন্য কিছু নন। তখন সকলে ভাবতে লাগলেন, প্রভুর সাথে অধিক হঠকারিতা ভালো নয়। তিনি যত দূর স্বীকার করলেন সেই ভালো। শ্রীবাস তখন বলছেন, প্রভু তুমি ইচ্ছাময় এবং তোমার ইচ্ছা ভালো বই মন্দ হতে পারে না। আমরা নির্বোধ বলে তোমাকে উপদেশ দিতে যাই, আর তোমার গতি রোধ করতে চেষ্টা করি। তবে একটি নিবেদন, তুমি আমাদের সকলের প্রাণ, দেখো যেন তোমার বিরহে কেউ প্রাণে না মরি। নিমাই মধুর হেসে জনে জনে বারবার প্রেমালিঙ্গন করতে লাগলেন। কাজেই সকলে অনেকটা শান্ত হলেন। এ বল শুনিয়া প্রভু সে হাসিয়া সবারে করিল কোলে, প্রেম প্রকাশিয়া সবা সম্বোধিয়া
প্রবোধ উত্তর বলে, শুনো সর্বজন আমার বচন, সন্দেহ না করো কেহ, যথাতথা যাই তোমা সবা ঠাই, আছিয়ে জানিও এহ। জয় নিতাই।